রইল না, রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি, দিনগুলি মোর সোনার খাঁচায়, কান্না হাসির বাঁধন, দিনগুলি মোর সোনার খাঁচায়। রইল না, রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। চলচ্চিত্রের বেবি ইসলাম কিংবদন্তি একটি নাম, ক্যামেরার পেছনের আলোকিত মানুষ। বাংলা চলচ্চিত্রের চিত্রপুরোধা বেবি ইসলামকে নিয়ে আমাদের আজকের নানা রঙের দিনগুলি। আজ আমি সবার কাছে বেবি ইসলাম হিসেবে পরিচিত, কিন্তু আমার নাম হলো আনোয়ারুল ইসলাম। আমার জন্ম 9ই আশ্বিন 1334 সালে মুর্শিদাবাদে নানার বাড়িতে। নানার বাড়ি অবশ্য না, নানা তখন চাকরিজীবী স্কুল ইন্সপেক্টর ছিলেন। তারপর উনি ট্রান্সফারেবল জব, আমরা সব চলে আসি নানার বাড়িতে, চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট, বর্তমানে গাদঘাট বলে একটা গ্রামে। আমার বাবাকে আমি দেখিনি, বাবাকে ছোটবেলায় দেখে থাকতে পারি, মনে পড়ে না। যাই হোক, আমার মাই হলো বাবা, মা মোতাহারুন্নেসা। তিনি 39 বছরে মারা যান। তার মধ্যে তিনি যতটুকু পেরেছেন আমাকে মানুষ করে রেখে গিয়েছেন। মা স্কুলে শিক্ষার্থী করেন, উনি নিয়ে গিয়ে আমাকে ভর্তি করে দিলেন শিয়ালদা স্টেশনের অপোজিটে একটা মিশনারি স্কুল ছিল, সেই স্কুলে। সেখানে পড়াশোনা করি। আমি অনেক বয়স বেশি হলে তখন ভর্তি হয়েছে, তখন আমার বয়স 8 বছর। তো সেই প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে ফাইনাল পরীক্ষা ডবল প্রমোশন পাই। ডবল প্রমোশন পাওয়ার পরে ক্লাস 1-এ, ইনফ্যান্ট্রি থেকে ডবল প্রমোশন পেয়ে ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে ক্লাস 3-তে ভর্তি হয়েছি। রিটেন পরীক্ষা দিয়ে ক্লাস 3 থেকে গিয়ে ক্যাথিড্রাল মিশন হাই স্কুল ভর্তি হই ক্লাস 6-এ, পরীক্ষা দিয়ে ক্লাস 3 থেকে। তা নাহলে আমি ম্যাট্রিক ওটা 21 বছর বয়সে পাশ করতাম যদি সব কটা স্কুল পড়তে হতো। ক্লাস 10-এ যখন টেস্ট পরীক্ষা ম্যাট্রিকের, সেখানে ইতিহাসে ফেল করি। তা আমাদের ইতিহাসের টিচার পরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি শিওর সাকসেস ইন ম্যাট্রিক এই বই লিখেছিলেন। তো বলে যে, আনোয়ার এদিকে শোন, তুই তো ম্যাট্রিকে পাস করতে পারবি না, তোর মাকে জিজ্ঞেস করিস যে 15 টাকা দিতে পারবে কিনা। তো এই যে ছোটবেলায় আমাকে ক্যামেরা কিনে দিয়েছে, ক্লাস 9-এ থাকতে আমি ফটোগ্রাফি, এটা আমি একজন ভাগ্যবান ব্যক্তি বলতে হয় যে ফটোগ্রাফি আমার একটা হবি ছিল। ক্লাস 9 থেকে আমি ছবি তুলতাম। তা আমি জানি মা আমাকে যতই কম মাইনে পাক, প্রতি মাসে আমার ছবি প্রিন্ট করা বা এই করার জন্য কোনো মাসে 10 টাকাও দিয়েছে। খুব সেটা রেয়ার, যেটা ভালো ছবি হয় বড় করার জন্য মাকে বলি যে এটা বড় করবো একটু। আমি বললাম যে হ্যাঁ পারবে। তা উনি বলে যে আমি একজন শিক্ষক, তোর মা একজন শিক্ষয়িত্রী, আর পারবে 15 টাকা। তো আমি জানি পারবে। তা বলে স্যার ঠিক আছে, জিজ্ঞেস করে আসবে। পরদিন এসে বললাম যে হ্যাঁ এই যে টাকা দিয়েছে মা, আমি তা উনি আমাকে 5 দিন রোজ সকালে আসবে, তো শুধু গোটা 5 প্রশ্ন উনি করে দিলেন, বলে যে বাড়ি থেকে গিয়ে লিখে নিয়ে এসো। তা আমি ইতিহাসে সত্যি সত্যি এত পড়তাম, তা সত্ত্বেও কিছু মনে থাকতো না। 1945 সালে ম্যাট্রিক পাস করলাম, বঙ্গবাসী কলেজে আইএসসিতে ভর্তি হলাম। বঙ্গবাসী কলেজ থেকে ফাইনাল পরীক্ষা আইএসসি দিয়ে মেডিকেল থেকে ফর্ম নিয়ে এসে ওখানে সব ফিল আপ করে মেডিকেলে জমা দিয়ে বাড়ি ফিরেছি। যাক, আইএসসিটা পাস করলাম।
তখন মা বলে যে ঠিক আছে আইএসসি পাস করলে এবার অন্তত গ্র্যাজুয়েট হও, ডাক্তার না হতে পারে গ্র্যাজুয়েট হও। মেডিকেলের চান্স হয়নি আর কি আমার। চিঠিটা দেখে একটা পেপার কাটিং, পেপারে গভর্নমেন্ট অফ ফিল্ম ডিভিশন করাচি থেকে একটা ক্যামেরাম্যান চেয়েছে। সেখানে দরখাস্ত করলাম, কোনো সারা শব্দ নেই। একদিন ওই সারা শব্দ পেলাম দরজায়, ছুটির দিনে নক করা, খুললাম, লুঙ্গি পরা খালি গাছ। এক ভদ্রলোক বলছে আমি পাকিস্তান থেকে এসেছি, তাহলে আপনি সত্যি চাকরি করবেন? বল বাহ, দরখাস্ত করেছি, চাকরি হলে করবো না কেন? বলে ওখানে না বাংলাদেশে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানে, সেখানে গভর্নমেন্ট মিনিস্ট্রি ইনফরমেশনে ক্যামেরাম্যান নেবে। 1 মাস পরই দেখি যে ইন্টারভিউ ও 9 তারিখ। হারানুর সুরের ওই পোর্শনে আমি শুটিং করতে পারিনি। ওই যে চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছে সুচিত্রা স্যার, তারপরে অফিসে ঢুকলো, সেই পোর্শন আমি শুট করিনি। ওই আমি যে ইন্টারভিউ দিতে এসেছি, প্রথম প্লেনে চড়লাম, রিটার্ন টিকিট 50 টাকা। আমার সব থেকে জীবনের বড় সার্ভিস ওই 8 মাস পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের সিনিয়র ক্যামেরাম্যান। আমি নাম দিয়েছিলাম সেন্সর সার্টিফিকেট ক্যামেরাম্যান। যাই হোক, এখানে শুটিং, প্রথম শুটিং আসিয়া, এইটা আমি প্রথম শুটিং করলাম যখন এফডিসি তৈরি হলো। এফডিসি যখন ছিল না। ভারতবর্ষ ও এখন বর্তমান বাংলাদেশ, এতদিনে আমি 36টা ছবিতে কাজ করেছি। বেবি ইসলামের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন। তার ক্যামেরার সামনে এসেছেন বাংলা চলচ্চিত্রের নামকরা সবাই। কানন দেবী, উত্তম কুমার, সুচিত্রা সেন, কে আসেননি তার ক্যামেরায়? বেবি ইসলাম ফিল্মের কাজ করেছেন কলকাতা, মাদ্রাজ, বোম্বে এবং ঢাকায়। অনন্যা, বরযাত্রী, অনুরাধা, হারানো সুর, বড়দিদি, সপ্তপদী, 7 পাকে বাঁধা, কাবুলিওয়ালা, তিতাস একটি নদীর নাম ইত্যাদি অনেক ছবির সঙ্গে যুক্ত ছিলেন বেবি ইসলাম।